আজকে আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। হাদিস এবং কোরআনের আলোকে আজকে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি যে আয়াতটা নিয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত এবং দান খয়রাত এর বিষয়ে। দেখেন, যাকাতটা একটা ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। যাকাত ইসলামের শাশ্বত বিধান, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাওয়া মানুষ। যাকাতকে যদি কেউ অস্বীকার করে, এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন আরবের কিছু লোক যাকাত দেওয়াকে অস্বীকার করলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিন হুঙ্কার দিলেন এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন যে কেউ যদি যাকাত অস্বীকার করে, যাকাত না দিলে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম এবং আমার তরবারির নিচে তার কল্লা কেটে দ্বিখণ্ডিত করা হবে। যাকাত এর দ্বারা সামাজিকভাবে ইসলামের অনেক উন্নতি সাধন করেছে। ইসলাম শক্তিশালী হয়েছে যাকাতের মাধ্যমে। যাকাত শব্দের আবিধানিক অর্থ কি? যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো আন-নমা, আত-তাহার। নমা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আর তাহারা শব্দের অর্থ হলো পবিত্রতা। অর্থাৎ যাকাতের মাধ্যমে সাহেবে নেসাব, যে সম্পদের অধিকারী হয়েছে, যে যাকাতের প্রদান করে মালিক, ধন সম্পদের ধনীদের সম্পদকে কি করে? পবিত্র করে। যাকাত যদি দেয় তার সম্পদ কি হয়? পবিত্র হয়। এই জন্য যাকাতের শব্দের হলো পবিত্রতা। আরেকটা হলো নোমা, বৃদ্ধি পাওয়া। সেটার অর্থ হলো যাকাত দিলে মাল বাড়ে, কমে না। কি হয়? মাল সম্পদ বাড়ে, আল্লাহ বাড়াই দিলেন। যদিও আমাদের দৃষ্টিকোণে দেখা যায় শতকরা পার্সেন্ট কাইটা যাইতেছে, তো এই কমতে আছে। যাকাত দিলে মাল কমতে, আমি আমার মাল কমাই কমে গেল, আসলে কমে না। কি হয়? বাড়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইয়ামহিকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা দান খয়রাত, দান দক্ষিণার দ্বারা সম্পদ বাড়াই দিবেন। সম্পদ কি করবেন? বাড়াই দিবেন। আর সুদ নেয়, সুদ খায় যারা, এটার মধ্যে কি করে দিবেন? কমাই দিবেন। এটার মধ্যে কমাই দিবেন। সুদে দেখা যায় বাড়ে। দুই চোখে আমরা দা দেখি, সুদ দিলে হাজারে, লাখে 20,000, এটা বাড়তেছে না। আল্লাহ তো এটা বাড়ে না, এটা কমে। কি হয় না? কমে, আসলে বাড়ে না। কিন্তু দান খয়রাত করলে বাড়ে। এটা আপনি আমিও আর পাবো না। আল্লাহ তাআলা এমন বরকত দিবেন, সম্পদের মধ্যে এমন বরকত দিবেন, এই অল্প টাকা দিয়ে হলো, এই অল্প সম্পদ টাকা দিয়ে আপনি বড় বড় কাজ আপনার এই টাকা দিয়ে আল্লাহ তাআলা আদায় করে নেবেন। আর যারা সুদ খাইয়ে বাড়াইতে আছে, এই টাকা কোনো কাজে লাগবে না। এই টাকার মধ্যে কোনো কি হবে না? বরকত হবে না। এটা আল্লাহ তাআলার কোরআনের বিধান। ইয়ামহিকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। রিবাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুদ যেটা, এটাকে আল্লাহ তাআলা বরকতহীন করে দিবেন। এটার মধ্যে কিচ্ছু নাই। সদকা করো, যাকাত দাও, দান দক্ষিণা করো, এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দিবেন। একটা তোমাদের মাল সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাড়া, যাকাতের এক শাব্দিক অর্থ হলো বাড়া। আল্লাহ তাআলা সম্পদ কি করবেন? বাড়াই দিবেন। আরেক অর্থ হলো যে সম্পদের মধ্যে যেই মালে নেশাব পরিমাণ, সম্পদের অতিরিক্ত যে সম্পদটা, এটা আল্লাহ রাস্তায় কি করে দেওয়া, দিয়া